একবার নবী মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে তার উম্মতদেরকে বয়ান করতেছেন, তার উম্মতদেরকে উপদেশ দিচ্ছেন। এইবার তার উম্মতের মধ্যে থেকে একজন উম্মত দাঁড়িয়ে গেল, গিয়া বলল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এই জামানার মধ্যে সব থেকে জ্ঞানী কোন ব্যক্তি? মুসা আলাইহিস সালাম এইবার চিন্তা ভাবনা না করে সরাসরি বলে দিল, এই জামানার মধ্যে আমি তো জ্ঞানী, আমার মতো এত বড় জ্ঞানী তো আর কেউ নাই। এইভাবে যখন বলে দিল, তখন আল্লাহ তাআলা এই কথাটা সহ্য করতে পারল না। মুসা আলাইহিস সালামের উপর সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলো, ও মুসা, তুমি ভুল কথা বলেছো, তোমার থেকেও জ্ঞানী আমি আল্লাহ জমিনের মধ্যে রেখেছি। মুসা আলাইহিস সালাম এইবার আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আমার থেকেও কে জ্ঞানী রয়েছে তাকে আমি দেখতে চাই। এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও মুসা নবী, তোমার থেকেও জ্ঞানী যদি তুমি দেখতে চাও, তাহলে তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ করব আল্লাহ? এইবার আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তুমি সমুদ্রের দুই মিলন স্থানে তুমি তাকে পাইবা। মুসা আলাইহিস সালাম এইবার বলতেছেন, আমি কিভাবে তাকে পাইব? আল্লাহ তাআলা জানা দিলেন, ওরে মুসা, আল্লাহ তাআলা জানা দিলেন, রে মুসা, তুমি যদি ওই আমি আল্লাহর বান্দাকে দেখতে চাও, যার নাম হলো খিজির আলাইহিস সালাম, এই আল্লাহর বান্দাকে যদি তুমি দেখতে চাও, তোমার থেকেও জ্ঞানী বান্দাকে যদি তুমি দেখতে চাও, তাহলে তুমি একটি ভাজা মাছ নিবে। ভাজা মাছ নেওয়ার পর সঙ্গে একজন খাদেমকে নিবে। খাদেমকে নেওয়ার পরে তুমি সমুদ্রের মধ্যে দিয়ে চলা শুরু করবে। যেই জায়গায় এই ভাজা মাছটা সমুদ্রের মধ্যে থেকে নেমে চলে যাবে, ওইখানে আমার ওই বান্দাকে তুমি দেখতে পাবে। হযরতে খিজির আলাইহিস সালামকে তুমি দেখতে পাবে। মুসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন, যাওয়ার পর একটি ভাজা মাছ নিলেন এবং তার খাদেম ইউশা ইবনে নুনকে সঙ্গে নিলেন। নেওয়ার পর মুসা আলাইহিস সালাম এইবার সমুদ্র দিয়ে রওনা শুরু করে দিয়েছেন। আর তার খাদেমকে বলতেছেন, ও আমার খাদেম, আমরা যে রওনা করতেছি সমুদ্রের মধ্যে দিয়ে, তুমি একটু ভালো করে শোনো, এই ভাজা মাছের দিকে একটু তুমি লক্ষ্য করে রাখবা। এই ভাজা মাছটা সমুদ্রের যেখানে নেমে যেখান দিয়ে চলে যাবে, ওখানে ওই আল্লাহর বান্দাকে পাওয়া যাবে। হযরতে খিজির আলাইহিস সালামকে ওখানেই পাওয়া যাবে, তুমি একটু লক্ষ্য করে রাখবা। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম ঘুমায় গেলেন। ইউশা ইবনে নুন ওই ভাজা মাছটা পাহারা দিতেছেন, ওই ভাজা মাছটা পাহারা দিতেছেন। এইবার কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে, এদিকে মাছটাও চলে গেছে রে বাবা। কিন্তু ইউশা ইবনে নুন দেখেছে, কিন্তু মুসা আলাইহিস সালামকে ডাক দেয় নাই। ডাক দিল না রে ভাই। মুসা আলাইহিস সালাম এইদিকে ঘুমাইতেছে। ওই মাছ যেখান দিয়ে চলে গেছে তার একটু দূরে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম এইবার ইউশা ইবনে নুনকে বলতেছেন, তোমাকে যে দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো? ওই মাছটা কোথায়? আমার তো অনেক ক্ষুধা লাগছে। এইবার যখন মুসা আলাইহিস সালামকে এই কথা যখন ইউশা ইবনে নুন বলল যে ওই মাছটা তো আরো কিছু আগে চলে গেছে, মুসা আলাইহিস সালাম এইবার ইউশা ইবনে নুনকে বলতেছেন, চলো ওই জায়গায় তো হযরতে খিজির আলাইহিস সালামকে পাওয়া যাবে। এইবার ওই খিজির আলাইহিস সালামের তালাশে দুইজনে এবার রওনা হয়েছে। মাছ যেই দিক দিয়া সমুদ্রের মধ্যে দিয়া চলেছিল, ওই ভাজা মাছটা ওই সমুদ্র দিয়া রাস্তা হয়ে গিয়েছে রে বাবা। এইবার মুসা আলাইহিস সালাম আর ইউশা ইবনে নুন ওই রাস্তা দিয়া চলা শুরু করেছেন। দেখে একটা বিশাল বড় পাথর, ওই পাথরের উপর বসে আল্লাহর এক বান্দা আল্লাহর নামের জিকির করতেছে। এইবার মুসা নবী সালাম দিলেন। এইবার খিজির আলাইহিস সালাম সালামের উত্তর নিলেন।
এইবার মুসা আলাইহিস সালামকে বলতেছেন, তুমি কি বনি ইসরাইলের মুসা নাকি? বলে, হ্যাঁ আমি হলাম বনি ইসরাইলের মুসা, আমি হলাম খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালামও তার পরিচয় দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামকে বলতেছেন, তুমি কেন আসছো? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আল্লাহ তাআলার কাছ থেকে শুনেছি আপনি নাকি আমার থেকে অনেক জ্ঞানী, আপনার থেকে আমি জ্ঞান নিতে চাই। আল্লাহ আপনাকে কি জ্ঞান দান করেছে আমার একটু দেখা দরকার। খিজির আলাইহিস সালাম বলতেছেন, আমার সঙ্গে যদি তুমি চলো তাহলে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, কারণ আমার সঙ্গে আমার জ্ঞান যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এইবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, অবশ্যই আমি ধৈর্য ধারণ করব, আপনি টেনশন করিয়েন না, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। এইবার খিজির আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে চলো আমার সঙ্গে চলো। এইবার সমুদ্র দিয়া দুজন চলা শুরু করলেন। পার্শ্বে দেখে একটা নৌকা দেখা যায়, একটা মাঝি নৌকা চালাইতেছে। এইবার খিজির আলাইহিস সালাম ওই মাঝিকে ডাক দিলেন, ওই নৌকাওয়ালাকে ডাক দিলেন, দিয়া ওই নৌকার মধ্যে উঠলেন আর বললেন, সমুদ্রের ওই পার্শ্বে তুমি আমাদেরকে রেখে আসবা। এইবার ওই নৌকার মাঝি বলতেছে, আপনাদের কোনো ভাড়ার কোনো প্রয়োজন নাই, কোনো ভাড়া দেওয়া লাগবে না। খিজির আলাইহিস সালাম এইবার নৌকাতে উঠলেন, মুসা আলাইহিস সালাম উঠলেন। চলতে চলতে রে বাবা সমুদ্রের মাঝখানে যখন চলে গেলেন, খিজির আলাইহিস সালাম কুঠার দিয়ে ওই নৌকাটা ফুটা করলেন। এইবার মুসা নবীর মাথা গরম হয়ে গেল, কি ব্যাপার, যেই বান্দা আপনাকে এত মহব্বত করলো, ভালোবাসলো, কোনো ভাড়া নিল না, ভাড়া না নিয়ে আপনাকে নৌকাতে উঠায় নিল, তার নৌকার আপনি এমন অবস্থা কেন করলেন? এরে বান্দা, খিজির আলাইহিস সালাম বলল এবার মুসা নবীকে, আমি তোমাকে বলেছি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, আজকে থেকে তোমার লাইন আলাদা, আমার লাইন আলাদা। মুসা নবী এইবার খিজির আলাইহিস সালামের কাছে মাফ চাইলো, আপনি আমাকে মাফ করে দেন, আর আপনার সঙ্গে কোনো কথা বলবো না, আপনি যা ইচ্ছা তাই করেন। ওরে বান্দা, এবার খিজির আলাইহিস সালাম এইবার চলে গেল। এইবার সমুদ্রের ওই পাশে চলে গেল। যাওয়ার পরে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। এইবার তাদের মধ্যে থেকে একজন বাচ্চাকে খিজির আলাইহিস সালাম ডাক দিল, ডাক দিয়ে তাকে হত্যা করলো। মুসা নবীর এই কাণ্ডগুলি দেখে, খিজির আলাইহিস সালামের এই কাণ্ডগুলি দেখে মুসার মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার, এই ছোট্ট সন্তানের তো কোনো গুনাহ নাই, এই মাসুম বাচ্চাকে আপনি কেন হত্যা করলেন? খিজির আলাইহিস সালাম বলতেছেন, তোমার লাইন আলাদা, আমার লাইন এখন থেকে আলাদা। মুসা নবী বললেন, আপনি আমাকে মাফ করে দেন, আর আপনাকে আর আমি কিছু বলবো না। খিজির আলাইহিস সালাম মাফ করে দিলেন। আরও সামনের দিকে চলা শুরু করলেন। সামনে একটা গ্রাম দেখা যাইতেছে, খিজির আলাইহিস সালাম ওই গ্রামবাসীকে বললেন, আমরা অনেক ক্ষুধার্ত, অনেক দূর থেকে সফর করেছি, আমাদেরকে একটু খানা দেন। ওই গ্রামবাসীরা তাদেরকে খানা দিল না, বরং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলো। ওরে বান্দা, ওই গ্রামের একটি দেওয়াল অথবা একটি প্রাচীর করেছিল, খিজির আলাইহিস সালাম ওই প্রাচীরটা সোজা করে দিলেন। এইবার মুসা নবী খিজির আলাইহিস সালামকে বলতেছেন, যেই গ্রামবাসীরা আপনাকে খাবার দিল না, ওই গ্রামবাসীর উপকার আপনি করলেন, কারণটা কি? ওরে বান্দা, আপনি খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলতেছেন, যারা আপনার কোনো খেদমত করলো না তাদের প্রাচীর আপনি সোজা করে দিলেন, কারণটা কি? এটা তো ঠিক করেন নাই। খিজির আলাইহিস সালাম বলতেছেন, তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি আমার জ্ঞান নিতে পারবে না, আমার জ্ঞান নেওয়ার মতো ক্ষমতা তোমার নাই। এইবার মুসা নবী বলতেছেন, ঠিক আছে, তাহলে আপনার লাইন আলাদা, আমার লাইনও আলাদা, তবে আমাকে এই তিনটা ঘটনার ব্যাখ্যা বলেন। খিজির আলাইহিস সালাম এইবার মুসা নবীকে বলতেছেন যে, আমি এই যে নৌকাটা আমি ফুটা করেছি এর কারণটা কি তুমি জানো? এই কারণটা হলো আশেপাশে অনেক ডাকাত ছিল, ওই ডাকাতেরা ভালো নৌকা যাদের দেখতো তাদের নৌকাগুলি নিয়ে যাবে,
আমি চিন্তা করলাম এই বান্দার নৌকাটা যদি আমি একটু ফুটা করি, তাহলে ওই ডাকাতেরা যখন এই নৌকা দেখবে তখন এই নৌকা তো তারা আর নিবে না। এজন্য আমি অল্প একটু ফুটা করিয়া আমি ওই নৌকাওয়ালাকে আমি বাঁচাইছি। ওরে বান্দা, এইবার খিজির আলাইহিস সালাম দ্বিতীয় ঘটনার ব্যাখ্যা করতেছে। এই ছোট্ট বাচ্চাটাকে যে আমি হত্যা করেছি, এই ছোট্ট বাচ্চাটা যদি বড় হইতো, তাহলে এই ছোট্ট বাচ্চা পিতামাতার অবাধ্য হয়ে চলতো এবং আল্লাহর নাফরমানি করত এবং শিরিকের গুনাহ করত। আমি এই ছোট্ট সন্তানকে আমি হত্যা করিয়া ওই মা বাবাকেও আমি অন্যায় থেকে বাঁচাইছি, ওই মা বাবাকেও আমি এই খারাপ সন্তান থেকে বাঁচাইছি। আজকে যদি ওই সন্তান যদি বড় হইতো, ওই সন্তান নিজেও কুফরি করত, নিজেও শিরিকের কাজ করত, অন্যদেরকেও শিরিকের কাজ করাইতো। এজন্য আমি আল্লাহ তাআলা আমাকে ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন, এই সন্তানটা যদি বড় হয় তাহলে এই সন্তানটা অন্যায় করবে, অবিচার করবে। এজন্য এই সন্তানকে আমি হত্যা করেছি। আর 3 নাম্বার ঘটনার ব্যাখ্যা হলো, রে মূসা, ও মূসা, এই এলাকাবাসীরা যাদের কাছে আমি খাবার চেয়েছি, তারা যদিও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তারা যদিও আমাকে খাবার দেয় নাই, কিন্তু তাদের দেওয়াল আমি সোজা করে দিয়েছি। ওরে মূসা, এই দেওয়ালের নিচে কিছু গুপ্ত ধন রয়েছে। এই গুপ্ত ধন 2টা সন্তানের। যদিও তারা এই গুপ্ত ধনের কথা জানে না। ওরে মূসা, তারা যখন বড় হবে তখন এই গুপ্ত ধনের কথা জানবে, তখন এই গুপ্তধন এই দেওয়ালের নিচ থেকে, এই প্রাচীরের নিচ থেকে নিয়ে যাবে। ওরে মূসা, আমি গ্রামের মানুষের উপকার করি নাই, বরং 2টা এতিম সন্তানের উপকার আমি করেছি। ওরে মূসা, তুমি যদি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে যদি তুমি আমার সঙ্গে থাকতা, তাহলে আরো কিছু শিক্ষা তুমি অর্জন করতে পারতা।